বন্ধুরা, জানেন কি রথযাত্রা কেন হয়? ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক, আর কিভাবে তার হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিলেন জগন্নাথ? আজকের ভিডিওতে আমরা জানব এই বিষয়ে অলৌকিক ঘটনা, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যদি আপনার সত্যি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তাহলে প্রথমেই আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে ঘটেছিল। মহাভারতে যুদ্ধ শেষে গান্ধারীর 100 পুত্রই মারা যায়। গান্ধারী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ এবং ভক্তিসম্পন্ন রানী। তার মনে হয়েছিল এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলে তার দেবত্ব দিয়ে যুদ্ধ থামাতে পারত, কিন্তু তিনি তা করেননি। তাই গান্ধারী নিজের সন্তান হারানোর অসহনীয় দুঃখ যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। তিনি বললেন, তুমি এবং তোমার যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হবে, আর এটা ঘটবে ঠিক 36 বছর পরে। তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রের মধ্যে ডুবে যাবে, তুমি নিজেও মৃত্যুবরণ করবে। এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি চুপ করে রইলেন, কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না। তিনি সবকিছু হাসি মুখে মেনে নেন। ঠিক 36 বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে সত্যি হতে শুরু করল। তখন যদুবংশ ছিল খুব শক্তিশালী, অপরাজেয়, কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল। তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল, আর একে একে নিজেরাই নিজেদের হাতে হত্যা হতে লাগলো। আর এইভাবে একদিনে যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এরপর কি হলো জানেন? সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দ্বারকা নগরকে। শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল। তারপর একদিন শ্রীকৃষ্ণ একা নদীর ধারে গিয়ে একটা গাছের নিচে চুপচাপ শুয়েছিলেন। ঠিক তখনই ঘটে গেল সেই ভয়ানক ঘটনা। গাছের ফাঁক দিয়ে এক শিকারী জড়া দেখল একটা লালচে কিছু। সে ভাবল ওটা বুঝি হরিণের মুখ, আর সেই সময় সে তীর চালিয়ে দেয়, আর সেই তীর সোজা গিয়ে বিধা শ্রীকৃষ্ণের পায়ে। আর সেই মুহূর্তে সে আওয়াজ শুনে বুঝতে পারে যে সে কোনো ব্যক্তির উপর তীর ছুড়েছে। সাথে সাথেই সে গিয়ে দেখল সে আহত করেছে স্বয়ং শ্রীকৃষ্ণকে। তখন সে ভীষণ ভেঙে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করুন, আমি না জেনে একটা ভয়ানক পাপ করে ফেলেছি। কিন্তু তখনও হাসি মুখে শ্রীকৃষ্ণ বললেন, হে বৎস, তুমি কোনো অপরাধ করনি। ত্রেতাযুগে আমি বালিকে গাছের আড়াল থেকে হত্যা করেছিলাম। সেই পাপের ফল আজ আমি নিজের মন থেকে মেনে নিচ্ছি। তোমার হাতেই আমার মৃত্যু লেখা ছিল, এতে তোমার কোনো দোষ নেই। এই কথা বলেই ভগবান শ্রীকৃষ্ণ মারা যান, আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেন। এবার আমরা জানব কিভাবে সেই শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথ দেব, আর কিভাবে শুরু হলো রথযাত্রা। এরপর শিকারী জরা তখন খুব দুঃখিত হয়ে সে সব কিছু জানায় অর্জুনকে। সব শুনে অর্জুনের মন ভেঙে যায় দুঃখে। সৎকারের সময় শ্রীকৃষ্ণের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও অর্জুনের হৃদয় পুড়ল না। সেটা জীবিত ও অলৌকিক ছিল, একটা অদ্ভুত আলোতে জ্বলজ্বল করছিল। অর্জুন সেই অলৌকিক হৃদয়টি একটা কাঠের গুঁড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। সেই কাঠটি ভেসে ভেসে গিয়ে পৌঁছায় উড়িষ্যার নদীর তীরে। সেই নদীর তীরে বাস করতেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, যাদের মধ্যে নেই পরায়ণ ধার্মিক ব্যক্তি ছিলেন বিশ্ববাসু। সেই জ্যোতির্ময় কাঠটি পান বিশ্ববাসু। সেই কাঠ থেকে যে দিব্য আলো বের হচ্ছিল তা দেখে বিশ্ববাসু বুঝতে পারেন যে এটা যে কোনো কাঠ নয়। তখন বিশ্ববাসু নীল মাধব নাম করতে করতে তিনি সেই কাঠের গুঁড়িকে স্পর্শ করলেন। তখন বিশ্ববাসুর শরীরে এক জ্যোতির্ময় আলোর অনুভূতি হয়েছে। তারপর থেকে সে কাঠটাকে নিয়ে নীলমাধব রূপে গোপনে পূজা করতে থাকেন, অত্যন্ত শ্রদ্ধার ভক্তি দিয়ে। অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রদুমন ছিলেন একজন বড় বিষ্ণু ভক্ত। একদিন এক ঋষি এসে তাকে বলেন, মহারাজ, উড়িষ্যার নদীর তীরে এক অলৌকিক দেবরূপ নীলমাধবের পূজা হয়। তাকে এক ব্যক্তি গোপনে পুজো করেন। এটা শুনেই রাজা উল্লাসিত হয়ে ওঠেন। তিনি সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠান যাচাই করতে। বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে পৌঁছালেন এক রহস্যময় গ্রামে। দেখলেন একটি গোপন গুহায় এক অলৌকিক আলো, আর ভিতরে নীল মাধবের পূজা করছেন তো বিশ্ববাসু। তারপর বিদ্যাপতি বিশ্ববাসুর সঙ্গে দেখা করে ভক্তি ভরে বলেন, মহাশয়, আমি বহু দূর থেকে এসেছি, আপনি কি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারেন? বিশ্ববাসু কিছুটা সংকোচে বলেন, ক্ষমা করবেন, আমি কাউকেই সেখানে নিয়ে যাই না। বিদ্যাপতি তখন ভাবছেন, এভাবে যদি ফিরে যাই তাহলে রাজাকে কি বলবো। কিছুদিন পর অনেক কষ্টে রাজি করান। তবে বিশ্ববাসু একটি শর্ত দেন, বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি রাজি হয়ে যান। এইভাবেই তিনি পৌঁছে যান সেই গুহায়। সেখানে তিনি যা দেখেন তা তার জীবনে কোনো দিনও ভুলবেন না। এক আশ্চর্যকর আলয়পূর্ণ এক অলৌকিক রূপ নীল মাধব। গভীর ভক্তি আর আনন্দে তার চোখ ভরে ওঠে। গোপন গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা জানান রাজা ইন্দ্রদুমনকে। তখন রাজা ইন্দ্রদুমন বিদ্যাপতির সাথে সেই অলৌকিক গুহায় পৌঁছান। কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। নীল মাধব আর সেখানে নেই, গুহাটি একেবারে শূন্য। এই অলৌকিক ঘটনার সামনে পড়ে রাজা নীল মাধবের না দেখা পেয়ে হতাশ হয়ে পড়েন। আর সেই রাতেই রাজা ইন্দ্রদুমনকে এক অলৌকিক স্বপ্ন দেখেন। ভগবান বিষ্ণু স্বপ্নে এসে তাকে বলেন, এই জগতে
আমি তোমায় নীল মাধব রূপে আর দর্শন দিতে পারবো না। তুমি পুরীর সমুদ্র তটে যাও, সেখানে সমুদ্রের বুকে ভেসে আসবে এক বিশাল লালচে সুগন্ধি দারু কাঠ। তাতে থাকবে আমার শঙ্খচক্র, গদা আর পদ্মের চিহ্ন। সেই কাঠ দিয়েই বানাবে আমার 3টি মূর্তি। তখনই শুরু হবে আমার পূজা, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রূপে। রাজা তখনই ছুটে যান পুরীর সমুদ্র তটে। তখন তিনি সত্যিই দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসছে তীরের দিকে। রাজার আদেশে প্রজারা সেই কাঠটি টেনে তোলার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু পারছেন না। শেষ পর্যন্ত সেই বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ রাজপ্রাসাদে আনা হয়। এরপর রাজ্যের সেরা কারিগররাও সেই কাঠে হাত দিতে পারছেন না। তারা বলেন, এই কাঠ এতই শক্ত যে আমাদের ছেনি হাতুড়ি কিছুতেই কাজ করছে না। আমাদের ক্ষমা করুন রাজা, আমরা ব্যর্থ। রাজা তখন ভীষণ হতাশ হয়ে ভাবনা চিন্তা করছিল। সেই সময় ভগবান বিষ্ণু দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দেন। আর ঠিক তখনই রাজপ্রাসাদের দরবারে এসে উপস্থিত হন এক অজানা বৃদ্ধ। তিনি বলেন, রাজা, শুনেছি আপনি ভগবানের মূর্তি বানাতে চাইছেন। রাজা অবাক হয়ে বলেন, হ্যাঁ, আপনি কি পারবেন সে অলৌকিক কাঠের দেবমূর্তি তৈরি করতে? বৃদ্ধটি মৃদু হেসে বলেন, অবশ্যই পারব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি একা একটি বন্ধ ঘরে 21 দিনের মধ্যে মূর্তি তৈরি করব। এই সময় কেউ ঘরের দরজা খুলবে না। একবারও যদি কেউ ঢোকে, আমি কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাব। রাজা ইন্দ্রদুমন কিছু না ভেবেই শর্তে রাজি হয়ে যান। বৃদ্ধটি দরজা বন্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু করেন। দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন ছেনি হাতুড়ির শব্দ শুনতে পেতেন, কিন্তু 15 দিন পর হঠাৎ করে কোনো আওয়াজ পাওয়া যায় না। রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়েন। তিনি রাজাকে বলেন, মহারাজ, আজ অনেকক্ষণ হয়ে গেল ভেতর থেকে কোনো শব্দ আসছে না। মনে হয় সে বৃদ্ধ কারিগর না খেয়ে জ্ঞান হারিয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার আগে আমাদের দরজাটা খুলে দেখা উচিত। রাজা বলেন, রানী, তিনি তো শর্ত দিয়েছিলেন 21 দিনের আগে দরজা খোলা চলবে না। রানী উদ্বিগ্ন হয়ে বলেন, মহারাজ, যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ হবে। ভগবানের মূর্তি তৈরির কাজ পবিত্র, সেখানে কারো মৃত্যু হলে তা মহাপাপ। অবশেষে রানীর জেদে দরজা খোলা হয়, আর দরজা খুলতেই ভেতরের সব অদৃশ্য হয়ে যায়। আর মাটিতে পড়ে রয়েছে 3টি অসম্পূর্ণ মূর্তি, যাদের হাত পা নেই। রাজা ইন্দ্রদুমন স্তম্ভ হয়ে যান। তবে যখন তিনি মূর্তির কাছে যান, তিনি একটি অলৌকিক হৃৎস্পন্দন অনুভব করেন। তার মনে হয় এই মূর্তির ভিতরেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয়। এই 3টি মূর্তি হলেন ভগবান জগন্নাথ। আজ এই 3 ভগবান পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন। আর এই কারণে জগন্নাথ দেবের হাত পা নেই, কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ করার আগেই চলে গিয়েছিলেন। রাজা ইন্দ্রদুমন ভীষণ দুঃখ পান। রাজা ও রানী সারা রাত প্রার্থনা করতে থাকেন ভগবানের একবার দর্শনের আশায়। তাদের করুণ আরতি শুনে ভগবান স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন। তিনি বলেন, প্রিয় রাজা, তুমি এত কষ্ট করছো কেন? এই অর্ধসমাপ্ত রূপে পূজিত হওয়াটাই আমার ইচ্ছা। যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলেন, তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এই মূর্তিগুলোকেই প্রতিষ্ঠা করো, কারণ এটাই আমার নির্ধারিত রূপ। এবং এই মন্দির একদিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হবে, এবং 4 ধামের একটি ধাম হবে। আর আমার সবচেয়ে মূল্যবান অংশ, আমার হৃদয়, এই মন্দিরেই চিরকাল থাকবে। তোমার ভক্তি আর ভালোবাসার জন্য আমি চিরকাল এই স্থানে অবস্থান করব। এই রাজ্যে কখনো অন্য অভাব হবে না। দেবী লক্ষ্মীও এখানে থাকবেন। এই মন্দির হবে আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান। এবার বলো রাজা, তুমি আমার কাছে কি বর চাও? রাজা এবং রানী বাকরুদ্ধ হয়ে যান। রাজা কাপা কণ্ঠে বলেন, প্রভু, আপনি যখন নিজেই আমার ঘরে আছেন, তাহলে আর কি চাইব? তবে যদি আশীর্বাদ দেন, আমি চাই আমার কোনো সন্তান না হোক। তার কারণ, ভবিষ্যতে যদি আমার বংশধরেরা মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে, তখন আপনার পূজা ব্যাহত হতে পারে। আমি চাই আপনি জগন্নাথ রূপে সকলের ভগবান হয়ে থাকুন, শুধু আমার পরিবারের জন্য নয়। এই কথা শুনে রানী গুন্ডিচা চিন্তিত হন, আর তিনি বলেন, হে প্রভু, সন্তান না হলে আমাদের বংশ কিভাবে চলবে? কি আমাদের কোলে বসবে? আর যখন আমরা অসুস্থ হব, তখন কি আমাদের সেবা করবে? ভগবান স্নেহভারে বলেন, মা, আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আমিও আমার ভাই বোনেরাই হব তোমার সন্তান। রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করব। এই রাজ্যে কখনো খাদ্য বা অর্থের অভাব হবে না। মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে। আর প্রতি বছর আমি তোমার কাছে আসব 7 দিনের জন্য। তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে, আমাদের আশীর্বাদ দেবে এক মায়ের মতো। এই কথা শুনে রানীর হৃদয় গলে যায়। যে স্বয়ং ঈশ্বর নিজে তার সন্তান হতে চান, এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা 3টি রথে চড়ে পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে তার মাসিকে দেখতে যান 7 দিনের জন্য। রথে ফুল, চন্দনা রঙে সজ্জিত হয়ে তারা যাত্রা করেন, যেন এক মায়ের কাছে ফিরে যাচ্ছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন ত্রিমূর্তির পবিত্র দর্শন নিতে, আর সেই রথের দড়ি টানতে। কারণ বিশ্বাস আছে, যে রথ টানে সে স্বর্গের দিকে এগিয়ে যায়। গুন্ডিচা মন্দিরে তাদের ভক্তিভরে খাবার দেওয়া হয়, যত্ন করা হয়, ঠিক যেমন এক মা তার সন্তানদের করেন। এই কারণে এই উৎসব গুন্ডিচা রথযাত্রা নামেও পরিচিত। এই ভগবানের কাহিনী যত ছড়াবে, তত তার আশীর্বাদও ছড়িয়ে পড়বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ওই রকম আরো ভগবানের গল্প, ভক্তির কথা জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। শেষে বলি, যেমন ভক্তি কখনো বৃথা যায় না, ও ভগবান চুপচাপ থাকেন কিন্তু কখনো ভুলে যান না। জয় জগন্নাথের জয়। নমস্কার।